বছর শেষ আর সেই বছরের শেষ দিনেও কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস। বাংলাকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার চেষ্টা করছে কেন্দ্র, এই অভিযোগ। এবং তা সত্ত্বেও জনগণ প্রমাণ করেছে গণতন্ত্রই শেষ কথা। 2024-এ বাংলা তার নিরলস অগ্রগতির প্রমাণ রেখেছে। তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই পোস্ট করা হয়েছে, যেখানে বছরের শেষ দিনেও কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলাকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার চেষ্টা করেছে কেন্দ্র। তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডেল এই পোস্ট। আরো বিস্তারিত জানাবেন প্রবীর চক্রবর্তী, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। প্রবীর, আমরা দেখেছি বারবার তৃণমূল কংগ্রেস কেন্দ্র বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছে, আর বছরের শেষ দিনেও তারা এই বিষয় নিয়ে সরব হলো। দেখো, দেখা যাচ্ছে যে 100 দিনের কাজ এবং আবাস যোজনার টাকা না দেওয়া সহ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে কিন্তু তৃণমূল কংগ্রেস বরাবরই রাজনৈতিকভাবে সরব। 2024-এর লোকসভা নির্বাচনের জন্য এটা ছিল অন্যতম একটা বড় ইস্যু। এই অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 100 দিনের টাকা দিয়েছেন, তিনি আবাসের টাকা দিয়েছেন, এই নিয়ে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বছরের একদম শেষ দিনে এসে তৃণমূল কংগ্রেস কিন্তু আবারও সেই একই অভিযোগ যে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, বাংলার যে প্রকৃত প্রাপ্য যে ডিউ, সেই ডিউ দেওয়া হচ্ছে না, বাংলার মানুষকে কিন্তু কার্যত বঞ্চিত করা হয়েছে বা বঞ্চিত করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস তাদের সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেল রয়েছে সেখানে কিন্তু চোখ দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।